হ্যালো মুভি লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এমনই একটি লেজেন্ডারি মুভি যেটা সাইফাই আর অ্যাকশন জনার ইতিহাসই বদলে দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজ আমি নিয়ে হাজির হয়েছি 1987 সালে মুক্তি হওয়া মুভি প্রিডেটর নিয়ে। প্রথমে তো ভেবেছিলাম এই মুভিটির এক্সপ্লেন করব না, কারণ মুভিটি অনেক পুরনো আর সেই সময় এই মুভির পিকচার কোয়ালিটি অতটাও ভালো ছিল না। কিন্তু যেহেতু এই ফ্র্যাঞ্চাইজ শুরু করলাম, তাই প্রথম মুভি যেহেতু এটাই, তাই এটার এক্সপ্লেনটা ছোট করে হলেও করা যেতেই পারে, কারণ শুরু থেকেই শুরু করা উচিত। তো চলুন আর ইন্ট্রোতে বেশি টাইম নষ্ট না করে শুরু করি প্রথম প্রিডেটর মুভির এক্সপ্লেন। মুভির শুরুতে দেখা যায় মহাকাশ, সেখানে একটি অন্য গ্রহের স্পেসশিপ উড়ে যেতে যেতে পৃথিবীর কাছ দিয়ে চলে যায়। সেই স্পেসশিপের ভেতর থেকে একটি ছোট্ট স্পেস শাটল বের হয়ে দ্রুত পৃথিবীর দিকে এগিয়ে পড়ে। এরপর সিন শিফট হয় আর দেখা যায় আমেরিকার কোনো এক সমুদ্র তীরবর্তী এলাকায় একটি মিলিটারি বেস। সেখানে হেলিকপ্টার থেকে নামে ডাচ ও তার 5 এলিট কমান্ডোর দল। ডাচ ও তার দল সবাই রিটায়ার্ড আর্মি সোলজার, যারা এখন টাকার বিনিময়ে রেস্কিউ মিশন করে, যেমন জঙ্গিদের বা বিদ্রোহীদের হাত থেকে হস্টেজ উদ্ধার করা। ডাচ সেখানে সেনাবাহিনীর এক জেনারেলের সঙ্গে দেখা করে। জেনারেল তাকে জানায় 18 ঘন্টা আগে ওই দেশের এক ক্যাবিনেট মন্ত্রী ও তার দলকে বহনকারী একটি হেলিকপ্টার নিখোঁজ হয়ে গেছে। জেনারেল ম্যাপে সেই জায়গাটি দেখায় যেখান থেকে হেলিকপ্টারের সিগন্যাল শেষবারও পাওয়া গিয়েছিল। জায়গাটি ছিল ইউএস বর্ডারের ওপারে। ডাচ প্রশ্ন করে ক্যাবিনেট মন্ত্রী অবৈধভাবে সীমান্তের ওপারে গেলই বা কেন? জেনারেল জানায় সম্ভবত হেলিকপ্টার পথ হারিয়েছিল। আর সেনাবাহিনীদের পূর্ণ বিশ্বাস মন্ত্রী ও তার দল বর্তমানে সেখানের রেবেলদের হাতে বন্দী আছে। যা শুনে ডাচের মনে প্রশ্ন জাগে, তাহলে এই মিশন সেনাবাহিনী নিজেই কেন করছে না? কেন তার ও তার কমান্ডের প্রয়োজন পড়েছে? ঠিক তখন পাশের ঘর থেকে আমেরিকান ইন্টেলিজেন্সের এক এজেন্ট ডিলন বেরিয়ে এসে বলে, কারণ তুমি সবচেয়ে দক্ষ কমান্ডো। ডাচ ডিলনের দিকে তাকায়। তারা দুজন খুব উচ্ছ্বাসের সঙ্গে একে অপরের সঙ্গে কথা বলে। আসলে তারা এক সময় খুব ভালো বন্ধু ছিল। আর পরে ডিলন আমেরিকার ইন্টেলিজেন্সে যোগ দেয়। তাদের কথাবার্তায় বোঝাই যায় ডাচের কিছু রুলস আছে, যে সে শুধু রেস্কিউ মিশন নেয়, হত্যার অপারেশন থেকে সে দূরে থাকে। ডাচ জানতে চায় তাকে ঠিক কি করতে হবে। ডিলান বলে এটা মাত্র একদিনের সহজ মিশন। তাদের কাজ হলো নিখোঁজ হওয়া হেলিকপ্টারটি খুঁজে বের করা, তারপর মন্ত্রীর দলের পায়ের ছাপ অনুসরণ করে তাদের কাছে পৌঁছে বিদ্রোহীদের হাত থেকে জীবিত উদ্ধার করা। ব্যাস এতটুকুই। সাথে ডিলান এটাও জানায় যে সে নিজেও এই মিশনে ডাচ ও তার দলের সঙ্গে যাবে। আর ডাচের কাজ শেষ হওয়ার পর ডিলান সেখানের পরিস্থিতি সামলাবে। আর তাই পরদিন একদম ভোরের বেলা ডাচ, ডিলান ও তার 5 কমান্ডোর দল মিশনে রওনা দেয়। সেনাবাহিনীদের হেলিকপ্টার তাদের গভীর জঙ্গলের সেই এলাকায় নামিয়ে দিয়ে চলে যায় যেখানে নিখোঁজ হেলিকপ্টারের শেষ সিগন্যাল পাওয়া গিয়েছিল। এভাবে শুরু হয় তাদের এই ভয়ঙ্কর এক গোপন অভিযান। কিছু দূর এগোতেই তারা গাছের ডালপাড়ার ফাঁকে আটকে থাকা সেই হেলিকপ্টারটি দেখতে পায়। ডাচের দলের এক কমান্ডো ও ডিলান হেলিকপ্টারের ভেতরে ওঠে আর সেটা পর্যবেক্ষণ করে। এরপর কমান্ডো ফিরে এসে ডাচকে জানায় দুজন পাইলটের মাথায় একটি করে গুলি করে তাদের হত্যা করা হয়েছে। আর এটা কোনো মন্ত্রীর হেলিকপ্টার নয়, এটা একটা হাইটেক গোয়েন্দা হেলিকপ্টার। ঠিক তখন ডিলান এসে ডাচকে জিজ্ঞেস করে বিদ্রোহীদের পায়ের ছাপ পাওয়া গেছে কিনা। ডাচ জানায় তার এক কমান্ডোর ছাপ খুঁজছে। এরপর ডাচ বলে এই হেলিকপ্টারটির ওপর মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছিল, ফলে এটি নিচে এসে পড়েছে। আর বিদ্রোহীদের কাছে এমন উন্নত অস্ত্র কিভাবে এলো? যা শুনে ডিলান শুধুমাত্র এতটুকুই বলে যে এখনকার দিনে বিদ্রোহীদের কাছেও মডার্ন অস্ত্র থাকতেই পারে। এরপর কমান্ডো এসে জানায় এখানে মোট 12 জন বিদ্রোহী এসেছিল এবং তারা হেলিকপ্টার থেকে 2 জনকে ধরে নিয়ে গেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, সেই 12 জনের পেছনে 6 জন আমেরিকান সেনার জুতোর ছাপও পাওয়া গেছে। যা শুনে ডাচ ডিলানের কাছে জানতে চায় এই 6 জন সেনা এখানে কি করছিল। ডিলান জানায় সে বিষয়ে কিচ্ছু জানে না। সে জানতোই না যে তাদের ছাড়া আর কোনো আর্মি ইউনিট এই এলাকায় মিশনে রয়েছে। এরপর তারা আরো গভীর জঙ্গলে প্রবেশ করে। হঠাৎ তখন এক কমান্ডো পাখিদের অস্বাভাবিক চিৎকার শুনতে পায়। সে শব্দের দিকে এগিয়ে গিয়ে ঝোপঝাড় সরাতেই ভয়ঙ্কর এক দৃশ্য দেখে তার রক্ত জমে যায়। গাছের ডালে 3টি মানুষের মৃতদেহ উল্টো ঝুলছে। শকুনো কাক সে লাশগুলো খেয়ে ফেলছে। লাশগুলোর চামড়া সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে আর ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে গেছে। সেখানে তারা মাটিতে একটি আইডি ট্যাগ পড়ে থাকতে দেখে। সেটা তুলে তারা দেখে লেখা আছে এক আমেরিকান সেনার নাম ও ব্যাটালিয়নের পরিচয়। যা দেখে ডাচ ডিলানকে আলাদা করে জিজ্ঞেস করে তুমি কি এই মৃত সৈন্যদের চিনতে? আর তারা জঙ্গলের মাঝখানে কি করছিল? ডিলান বলে সে জানতোই না যে এর আগেও কোনো বাহিনী এখানে পাঠানো হয়েছে কিনা। এতক্ষণে কমান্ডাররাও বুঝে যায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। তাদের মধ্যে একজন বন্দুক বের করে প্রস্তুত হয়। ঠিক তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। গাছের ওপর থেকে কিছু তাদের উপর নজর রাখছিল, কিন্তু সেটি মানুষের মতন চোখ দিয়ে দেখছিল না। সে তাদের শরীরের তাপ হিট সেন্স করছিল, যেন সে কোনো মানুষ না
প্রাণী। অদৃশ্য সেই বস্তু কাছের ডাল বেয়ে কমান্ডোদের গতির সঙ্গে সঙ্গে এগিয়ে চলে। এদিকে অবশেষে তারা বিদ্রোহীদের ঘাঁটিতে পৌঁছে যায়। ডাচ হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে গিয়ে দূরবীন দিয়ে দেখে বিদ্রোহীরা একটি বাংকার লক্ষ্য করে গুলি চালাচ্ছে। সে ইশারা করে আর সবাই রেডি হয়ে নিজের নিজের পজিশন নিয়ে নেয়। এরপর ডাচ একটি ট্রাক দেখতে পায় যেটা দিয়ে জল তোলা হচ্ছিল। তখন তার মাথায় এক ভয়ঙ্কর প্ল্যান আসে। সে ট্রাকের বেল্ট কেটে দেয় আর ভেতরে বোমা বসিয়ে ট্রাকটিকে নিচের দিকে ঠেলে দেয়, যার ফলে ট্রাকটি দাউ দাউ করে জ্বলতে জ্বলতে বিদ্রোহীদের ঘাঁটিতে গিয়ে ভয়ঙ্কর ব্লাস্ট করে উড়ে যায়। এরপর শুরু হয় তীব্র গোলাগুলি ও বিস্ফোরণের তাণ্ডব। কিছু বিদ্রোহী যারা আসলে রাশিয়ান ছিল তারা হেলিকপ্টারে করে পালানোর চেষ্টা করে, কিন্তু ডাচ তাদের হেলিকপ্টারে গুলি চালিয়ে সেটিকে আকাশে উড়িয়ে দেয়। এই সময় ডাচ অনুভব করে কেউ তার পেছন থেকে আক্রমণ করতে আসছে, আর তখন সে এক ঘুষিতে তাকে মাটিতে ফেলে দেয় আর মারতে গিয়ে দেখে সে তো একটি মেয়ে। এমন সময় এক কমান্ডো জানায় আর একজন বন্দী মৃত অবস্থায় পাওয়া গেছে। সাথে সে আরো জানায় যাকে ক্যাবিনেট মন্ত্রী বলা হচ্ছিল সে আসলে আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্ট, আর এটি কোনো বিদ্রোহী ঘাঁটি নয়, এটা ছিল রাশিয়ান আর্মির গোপন ঘাঁটি যেখানে বড় কোনো অপারেশনের প্রস্তুতি চলছিল। এই কথা শুনে ডাচ রেগে যায় আর ডিলনের কাছে জানতে চায় যে কেন তাকে মিথ্যা গল্প শোনানো হয়েছিল। তখন ডিলার স্বীকার করতে বাধ্য হয়। সে বলে 3 দিনের মধ্যেই রাশিয়ান বাহিনী সীমান্ত পেরিয়ে হামলা চালাতো, আর যদি আগে এটা জানানো হতো যে এটি কোনো রেস্কিউ মিশন নয় বরং হত্যার মিশন, তাহলে ডাচ তার রুলসের কারণে কখনোই এই মিশনে আসতে রাজি হতো না। ডিলান আরো জানায় আমেরিকান ইন্টেলিজেন্স বহু দিন ধরেই এই রাশিয়ান ঘাঁটির সন্ধানে ছিল। আগের যেই 6 জন সেনা নিখোঁজ হয়েছিল তাদেরকেও এই একই মিশনে পাঠানো হয়েছিল, কিন্তু তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় আর এরপর ডাচের দলকে পাঠানো হয়, অর্থাৎ ডাচ ও তার দলকে মিথ্যা বলে ব্যবহার করা হয়েছে। এই সত্য জানার পর ডাচ দুঃখ পায় আর তখন রেডিওতে জানানো হয় যে আর্মির হেলিকপ্টার 2 মাইল দূরে আছে আর তারা আসছে উদ্ধার করতে। সবাই তখন দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে চায় কারণ পুরো এলাকা বিদ্রোহীতে ভরা। ডিলন সেই বন্দি মেয়েটিকে সঙ্গে নিয়ে ডাচ ও তার দলের সঙ্গে হেলিকপ্টারের দিকে রওনা দেয়। এদিকে গাছের উপর থেকে সে অদৃশ্য জিনিসটি আবারও তাদেরকে অনুসরণ করতে লাগে। সে কেবল হিট সিগনেচার দেখতে পায়। সেই জিনিসটি কমান্ডার কথা রেকর্ড করতে লাগে আর যেই ডিভাইস দিয়ে সেটা করছিল সেটা সাহায্যে সে তাদের ভাষার অনুবাদও নিজের ভাষাতে পেয়ে যাচ্ছিল। এদিকে কমান্ডোরা সাবধানে এগিয়ে চলে। তাদের সামনে বিদ্রোহীদের এলাকা। হঠাৎ সামনে থাকা এক কমান্ডো থেমে যায় কারণ সে গাছের উপর থেকে নিজেরই শব্দ শুনতে পাচ্ছিল। আসলে সে অদৃশ্য প্রাণীটি তার আওয়াজ নকল করে তাকে বিভ্রান্ত করছিল। ঠিক তখনই বন্দি মেয়েটি হঠাৎ সুযোগ বুঝে কমান্ডোদের ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যায় আর তাকে ধরতে এক কমান্ডো তার পেছনে দৌড় দেয় আর সে কিছু দূর গিয়ে মেয়েটিকে ধরে ফেলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক অদৃশ্য শক্তি হঠাৎ সেই কমান্ডোকে ছিঁড়ে ধরে তুলে নিয়ে পালিয়ে যায়। ডাচ ও বাকি দল যতক্ষণে সেখানে এসে পৌঁছায় তারা কমান্ডোকে কোথাও দেখতে পায় না, কেবল ঝোপের পেছনে পড়ে আছে তার ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। তারা মেয়েটিকে জিজ্ঞেস করে কি হয়েছে, যা শুনে মেয়েটি আতঙ্কিত হয়ে বলে হঠাৎ পুরো জঙ্গল যেন জীবন্ত হয়ে উঠেছিল আর সেই জঙ্গলে তাকে নিয়ে গেছে। এরপর তারা সেখান থেকে এগিয়ে চলে আর কিছু দূর এগোতেই ডাচ আর একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে। উঁচু একটি গাছে তাদের আরেক কমান্ডোর নগ্ন মৃতদেহ উল্টো ঝোলানো আছে আর তারা ঝোপের মধ্যে কিছু নড়াচড়া অনুভব করে আর তৎক্ষণাৎ গুলি চালায়, কিন্তু সেটা ছিল একটি ছোট্ট প্রাণী। আর ঠিক তখনই ওপরে গাছ থেকে একটি সবুজ লেজার লাইট সরাসরি এক কমান্ডোর বুক ভেদ করে আর পার বেরিয়ে যায় আর সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। তখনই তার বন্ধু ম্যাক এসে সেই অদৃশ্য প্রাণীটিকে এক মুহূর্তের জন্য দেখতে পায়। সে দেখে একটি স্বচ্ছ অদ্ভুত আকৃতির দেহ যার চোখ দুটো সবুজ আলোয় জ্বলছে। ভয়ে আর আগে উন্মুক্ত হয়ে ম্যাক পাগলের মতো সে অদৃশ্য সত্তার দিকে গুলি চালাতে শুরু করে। এদিকে ডাচ ও বাকি কমান্ডোরাও সেখানে পৌঁছে সেই একই দিকেই গুলি চালায়। কিছুক্ষণ পর ফায়ারিং থামার পর সেখানে কোনো লাশ পাওয়া যায় না, তবে মেয়েটি মাটিতে সবুজ রঙের রক্ত দেখতে পায়, যার মানে কমান্ডোদের গুলিতে সেই অদৃশ্য প্রাণীটি আহত হয়েছে। এরপর ম্যাক তার বন্ধু মৃতদেহ কাঁধে তুলে নেয়। ডাচ তাকে জিজ্ঞেস করে সে আসলে কি দেখেছিল। ম্যাক তাকে সেই অদৃশ্য দানবের কথা জানায়। এরপর তারা ল্যান্ডমাইনের একটি নিরাপত্তা বলয় তৈরি করে আর তার ভেতরে অবস্থান নেয় এবং বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকে। এরই মধ্যে সে অদ্ভুত প্রাণীটি তার হাতে লাগানো একটি ডিভাইসে সুইচ টিপে অদৃশ্য অবস্থা থেকে বেরিয়ে আসে। তার হাতে ছিল লম্বা ভয়ঙ্কর নখ আর সেই কোনো সাধারণ পশু নয়, বরঞ্চ সে হচ্ছে এক ভিন গ্রহের প্রাণী, একটি প্রিডেটর। আর মুভি শুরুতে যে এলিয়েন স্পেসশিপ পৃথিবীতে এসেছিল সেটাতে করেই এই প্রিডেটর পৃথিবীতে পৌঁছেছে। প্রিডেটর হলো এক ভয়ঙ্কর শিকারী আর ভিন গ্রহের প্রজাতি। তারা মহাকাশের নানা গ্রহে গিয়ে সেখানকার জীবদের শিকার করে বেড়ায় শুধু আনন্দের জন্য। হত্যা করাটাই ছিল তাদের কাছে এক ধরনের খেলা। তাদের এই শুটে ছিল নানা হাইটেক অস্ত্র আর যন্ত্রপাতি। এরপর প্রিডেটর নিজের শরীর থেকে গুলিগুলো বের করতে থাকে। গুলি বেরোতেই সেই যন্ত্রণায় বিকট চিৎকারও করে ওঠে আর সেই শব্দ কমান্ডোরাও শুনতে পায়। রাত্রেবেলা কমান্ডোদের কাছ থেকে মৃত কমান্ডো
কমান্ডোর লাশ হঠাৎ উধাও হয়ে যায়, যা থেকে ডাচ বুঝে যায় প্রিডেটর গাছের ওপর দিক দিয়ে এসেছে, কারণ চারপাশে ল্যান্ডমাইন ছিল আর সেদিক দিয়ে আসার ভুল সে করবে না। ডাচ এটাও বুঝতে পারে যে তাদের একে একে শিকার করা হচ্ছে, এটা এক ধরনের শিকার খেলা। এরপর ডাচ মেয়েটিকে মুক্ত করে তাকে জিজ্ঞেস করে সে ঠিক কি দেখেছিল। সে মেয়েটি জানায় সে যেই জীবটিকে দেখেছিল সেটা রক্ত ছিল সবুজ রঙের। তখন ডাচ বলে যদি তার রক্ত বের হয়েছে তার মানে তাকে মারাও সম্ভব। এরপর ডাচ প্রিডেটর ধরার জন্য একের পর এক ফাঁদ পাততে শুরু করে। চারিদিকে নানা ধরনের ট্র্যাপ বসানো হয় আর তারা প্রিডেটরের অপেক্ষায় বসে থাকে। এরপর মেয়েটি জানায় তার গ্রামেও আগে এমন রহস্যময় মৃত্যু ঘটেছিল, আর শুধু সেই সব বছরেই এমন হতো যেসব বছরে প্রচন্ড গরম পড়তো। তাদের বিশ্বাস সে অদ্ভুত প্রাণী মানুষের মাথার খুলি ট্রফির মতো সংগ্রহ করে। কিছুক্ষণ পর ডাচ ইচ্ছে করে সেখান থেকে বেরিয়ে আসে যাতে সে নিজেকে টোপ হিসেবে ব্যবহার করতে পারে, আর প্রিডেটর তাদের ফাঁদে পাও দেয়। কিন্তু সে ছিল অনেক শক্তিশালী, তাই সে সেই ফাঁদ ছিঁড়ে বেরিয়ে যায়। এতে এক কমান্ডো আহত হয়ে পড়ে, আর চলে যাওয়ার আগে সে সবার সামনে নিজের আসল ভয়ঙ্কর রূপও দেখিয়ে দেয়। ম্যাক তার বন্ধু মৃত্যুর প্রতিশোধ নিতে প্রিডেটরের পেছনে ছুটে যায়। ডিলন ম্যাককে বাঁচাতে তার পেছনে যায় এবং যাওয়ার আগে বাকি দলকে হেলিকপ্টারের পিক আপ পয়েন্টে চলে যেতে বলে। জঙ্গলের ভেতরে প্রিডেটর ম্যাককে ধরে নিষ্ঠুরভাবে হত্যা করে আর তার খুলি তুলে নেয়। পরে ডিলনেরও একই ভয়ঙ্কর পরিণতি হয়। ডিলনের চিৎকারে পুরো জঙ্গল কেঁপে ওঠে। আর একজন কমান্ডো সেই চিৎকার শুনে দাঁড়িয়ে পড়ে প্রেডেটরের সঙ্গে লড়াই করার জন্য। ডাচ তাকে সঙ্গে যেতে বললেও সে শোনে না। এরপর প্রেডেটর এসে তাকেও হত্যা করে, আর তারপরে প্রেডেটর ডাচ ও বাকি দলের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই আক্রমণে আহত কমান্ডোটিও মারা যায়। ডাচ মেয়েটিকে হেলিকপ্টারের দিকে যেতে বলে। প্রাণ বাঁচাতে মেয়েটি সেদিকেই দৌড়ে পালায়। ডাচ নিজেও গুরুতর আহত হয়ে যায় আর গভীর জঙ্গলে ঢুকে পড়ে। আর প্রেডেটর শিকারী কুকুরের মতো তার পেছনে ছুটতে লাগে। দৌড়াতে দৌড়াতে ডাচ একটি উঁচু জায়গা থেকে নিচের নদীতে লাফ দেয় আর বহু কষ্টে নদী সাঁতরে সেই জায়গা থেকে বের হয়। বেরোতে বেরোতে তার পুরো শরীর কাদাতে ঢেকে যায়। এদিকে প্রেডেটর নদীতে লাফ দিয়ে তার দিকেই ধেয়ে আসে। প্রাণ বাঁচাতে ডাচ দ্রুত একটি গাছের শিকড়ে নিচে লুকিয়ে পড়ে। প্রেডেটর নদী থেকে উঠে তাকে খুঁজতে থাকে, কিন্তু ডাচকে সে দেখতে পায় না। অথচ পাশে থাকা একটি ইঁদুর সে স্পষ্ট দেখতে পাচ্ছিল। তখন ডাচ বুঝে যায় তার পুরো শরীরে কাদা লেগে থাকার কারণে এই প্রাণীটি তাকে দেখতে পাচ্ছে না, মানে ডাচ এখন সে প্রাণীর চোখে অদৃশ্য, আর তাই এবার শিকারীর শিকার করার সময় এসেছে। এরপর ডাচ নতুন করে ফাঁদ বানাতে শুরু করে, আর অন্যদিকে প্রেডেটর তার শিকার করা কমান্ডোদের মাথার খুলির সাথে খেলছিল। এদিকে ডাচ নিজের শরীরে আরো মোটা করে কাদার প্রলেপ মেখে নেয়। সব প্রস্তুতির পর রাতে সে জোরে চিৎকার করে প্রেডেটরের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করে। প্রেডেটর তার ডাক শুনে গাছ থেকে গাছ লাফাতে লাফাতে এগিয়ে আসে। সে অদৃশ্য অবস্থায় ডাচের উপর দিয়েই চলে যায়, কিন্তু তাকে দেখতে পায় না। ডাচ বারুদ লাগানো তীর ছড়ে প্রেডেটর অল্পের জন্য বেঁচে যায়, আর সঙ্গে সঙ্গে সে তার লেদার গান দিয়ে চারিদিকে গুলি ছুড়তে লাগে। ডাচ প্রাণ বাঁচাতে আবারও নদীতে ঝাঁপ দেয়, কিন্তু জল থেকে উঠে তীরে আসতেই প্রেডেটর তাকে ধরে ফেলে, কারণ এবার তার শরীর থেকে কাদা ধুয়ে গেছে আর প্রেডেটর তার হিট সেন্স করে তাকে ধরে ফেলেছে। প্রেডেটর ডাচকে গাছের সঙ্গে আছড়ে আটকায়। ডাচের সাহস থেকে সে মুগ্ধ, কারণ বহুদিন পর সে নিজের যোগ্য প্রতিদ্বন্দ্বী পেয়েছে। সে ঠিক করে অস্ত্র দিয়ে নয়, সরাসরি ফাইট করে ডাচকে সে মারবে। এরপর সে নিজে হেলমেট খুলে দেয় আর দেখা যায় তার আসল ভয়ঙ্কর মুখ। তারপর শুরু হয় ডাচ ও প্রেডেটরের ভয়ঙ্কর হাতাহাতি যুদ্ধ। লড়াই করতে করতে তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে ডাচ আগে থেকে বড় একটি ট্র্যাপ বসিয়ে রেখেছিল। ডাচ প্রেডেটরকে ফাঁদের দিকে টেনে আনে। প্রেডেটর প্রথমে কৌশল বুঝে যায় এবং অন্য দিক থেকে আক্রমণ করে, কিন্তু ডাচ সেখানে আরেকটি গোপন ফাঁদ বসিয়ে রেখেছিল। ডাচ সেটি রেডি করতে একটি বিশাল গাছের গুড়ি এসে প্রেডেটরের মাথায় আঘাত করে, কিন্তু এতে প্রেডেটর মারা যায় না, কিন্তু সে ছিল আহত। এরপর ডাচ একটি বিশাল বড় পাথর তুলে এনে তার মাথার থ্যাতলা দেওয়ার জন্য এগিয়ে আসে। সে আহত অসহায় প্রেডেটরকে দেখে তাকে আর হত্যা না করারই সিদ্ধান্ত নেয়। হেরে যাওয়া প্রেডেটর তখন তার হাতের ডিভাইস থেকে একটি বোমা অ্যাক্টিভেট করে দেয়, আর সে ভয়ঙ্কর শব্দে হাসতে লাগে। এদিকে টাইমার চলতে দেখে ডাচ বুঝে যায় যে কোনো মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ হতে পারে। তাই ডাচ প্রাণপণে দৌড়ে সেখান থেকে অনেক দূরে চলে যেতে লাগে, আর মুহূর্তের মধ্যে একটি বিশাল বিস্ফোরণ হয়ে প্রেডেটর উড়ে যায়। বিস্ফোরণের শব্দে দূরে থাকা সেনাবাহিনীর হেলিকপ্টার পর্যন্ত কেঁপে ওঠে, যেখানে জেনারেল ও সেই মেয়েটি ডাচকে খুঁজছিল। অবশেষে ব্রহ্মাণ্ডের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী নিজেই শিকারে পরিণত হয়। ডাচ সেখানে একা দাঁড়িয়ে। এরপর সেনাবাহিনীরা হেলিকপ্টারে করে ডাচকে তুলে নিয়ে নিজেদের ক্যাম্পে ফিরে যায়, আর এখানে প্রথম প্রেডেটর মুভিটি শেষ হয়। তো বাস বন্ধুরা, এই ছিল প্রেডেটর মুভির এক্সপ্লেন। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।